আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি। আমি অনেকদিন আগে একটা ভিডিও আ আপলোড করেছিলাম। ওই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্টস করছেন যে, "এটা কি? এটা কিভাবে ইউজ করে?" তো আজকে এই মেশিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলব। এটা হলো একটা তিল রিমুভের মেশিন। তিল কিংবা আমরা আঁচিল এসব রিমুভ করতে পারি এই মেশিনটার মাধ্যমে। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে কিন্তু কিছু সুই দেওয়া থাকবে, প্লাস হলো চার্জার কেবলটা দেওয়া থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন, সুইগুলোকে আপনাদের কিন্তু এই মেশিনটার মধ্যে অ্যাটাচ করতে হবে। অনেকে জানে না সুইটা কিভাবে লাগাতে হয়। এখানে দুটো সুই দিয়ে থাকে। একটা হলো যে বড়, আর আরেকটা হলো ছোট চিকন সুইটা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা দেখে নিই মেশিনটা কিভাবে সেট আপ করতে হয়। তো এখানে যে সুইগুলো আছে, প্রথমে অনেকেই জানে না কিন্তু এই সুইটা কিভাবে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বড় সুইটাকে কিভাবে লাগাচ্ছি। বড় সুইটাকে লাগাতে খুব একটা প্রবলেম হয় না। এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে লাগিয়ে নেওয়া যায়। অনেকেই কিন্তু অনেক রিকোয়েস্ট করছে এটা কিভাবে সুইটা লাগাবো এটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে অফ অন একটা বাটন দেখা যাচ্ছে, পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটাকে প্রেস করে আমরা কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু এটা মেশিনটা অন হয়ে যাবে। তো আপনারা চাইলে মেশিনটার পাওয়ারটা কমিয়ে কিংবা বাড়িয়ে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেশিনটার পাওয়ার কিন্তু কমানো যাচ্ছে কিংবা বাড়ানো যাচ্ছে। এটার সর্বোচ্চ পাওয়ারটা 9 পর্যন্ত। আপনারা আপনাদের পরিমাণ মতো কাজ করার ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, এবং চার্জের অপশনটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে কতটুকু চার্জ আছে। তো চলুন এবার দেখি আমরা কিভাবে চিকন সুইটাকে অ্যাটাচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ছোট্ট একটা স্ক্রু টাইপের কিছু দেওয়া আছে। তো এটার ভিতরে আমরা প্রথমে সুইটাকে ঢুকিয়ে নিব। আ এই ছিদ্র নিচে দিয়ে কিন্তু ছিদ্র আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে ভালো করে এভাবে করে নিয়ে দেন হলো মেশিনের সাথে আপনারা অ্যাটাচ করবেন। আসলে আপনার মেশিনটা হাতে পেলেই বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করতে হয়। অবশ্যই যারা মেশিনটা দিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা ট্রেনিং নিয়ে নেবেন। কারণ মেশিনটা প্রফেশনাল ইউজের জন্য, কিংবা আমার ভিডিও দেখে কেউ ট্রাই করতে যাবেন না। এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে। কারণ এটা অবশ্যই প্রফেশনাল ইউজের জন্য। যারা প্রফেশনালি ট্রেনিং নিয়ে কাজ করবেন তারাই এটা কাজ করবেন। অন্যথায় কিন্তু ভুলেও কাজটা করতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন এটি ভিডিওটা শুধু তাদের জন্য যারা মেশিনটা কিনেছেন, যারা সেটআপটা করতে পারছেন না কিংবা বুঝতেছেন না এটা কীভাবে কাজ করবে, শুধু তাদের জন্যই ভিডিওটা করা।